ভালো করে বল স্যার আমাকে গোবর তুলতে নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ইনফরমেটিভ ব্লগ ভিডিওতে। কি ইনফরমেশন ওটা একটু পরেই জানাচ্ছি। রিতেশ প্রীতম মানিক ওকে সরি মিস্টেক তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। ওইদিকে ছেলেগুলো বিপিএড এর এন্ট্রান্সের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এগিয়ে যাচ্ছে। একটা স্টুডেন্টের সাথে এই বাচ্চাটা এসেছিল, তো ও মাঠের মধ্যে ছুটছে। M2 এর দাদা দিদিদের যে যে কাজগুলো দেওয়া হয়েছিল ওরা কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আমি এখন লিস্টে চেক করছি যে আমার কোথায় কোথায় ডিউটি আছে। আচ্ছা, আপনি কি করছেন? আপনি কি করছেন দিদি? আমি খুব চাপে আছি। চাপে। এখানে স্টুডেন্টরা বসে ওয়েট করছে এবং প্রায় 9টা নাগাদ আমাদের টেস্ট নেওয়া শুরু হলো। বিপিএড এর এন্ট্রান্সের জন্য আমাদের 5টা ফিজিক্যাল ফিটনেস টেস্ট ক্লিয়ার করতে হয়, যেগুলো হচ্ছে 50 মিটার রান, শাটল রান, ব্রড জাম্প, মেডিসিন বল থ্রো অ্যান্ড 1000 মিটার রান। এবং তারপর যে যা স্পেশালাইজেশন অনুযায়ী টেস্ট নেওয়া হয়। এদিকে মেঘ ঘন কালো করে এসছে, তার মধ্যেই এক্সামগুলো কন্টিনিউ রয়েছে। এবং এই ফিজিক্যাল টেস্টের পরে একটা রিটেন এক্সাম হবে, যেটা আমাদের সময় সিইউটি আমরা দিয়েছিলাম, তো তাই জন্য দিতে হয়নি, বাট এই এদের ব্যাচটাতে দিতে হবে। তো একে একে টেস্টগুলো ক্লিয়ার করে করে দেন প্রায় 1:30টা নাগাদ এই প্রথম পর্বের এই টেস্টটা শেষ হলো। তো বিশ্বভারতীতে এন্ট্রান্স টেস্ট দিতে হলে প্রথমে আপনাকে ওয়েবসাইট চেক করে যখন ফর্ম ফিল আপ হবে ওই টাইমে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবং তারপরে বিশ্বভারতী থেকে যারা সিলেক্টেড হবে ওদেরকে ফোন করে জানানো হবে কবে এক্সাম আছে, এবং তারা ওয়েবসাইটেও দেখতে পাবে এক্সামের নোটিশ। বিপিএডে আমাদের এখানে 50টাই সিট আছে, কিন্তু তার জন্য প্রায় 250 জন মতো স্টুডেন্ট এসছে এন্ট্রান্স টেস্ট দিতে। বিশ্বভারতীতে ভর্তি হওয়ার জন্য কি কি করতে হয় তা জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যতটা সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাই গাইস, আজকে এন্ট্রান্স হচ্ছে। আমরা সব বসে আছি। ওয়েদারটা খুব ভালো, জুনিয়ররা খুব ভালো দৌড়াচ্ছে। আর কি বলবো, টিফিনটা যদি আমরা পেতাম ওদের টিফিনে, আমি একটা মেয়ের মধ্যে সুস্মিতার ভবিষ্যৎ থেকে দেখতে পেলাম। যদিও বিপিএডদের উপরে কোনো দায়িত্ব দেওয়া ছিল না, তবুও আমাদের স্যারেরা বলেছিলেন যে মাঠের মধ্যে থাকতে। তো ওই সময় স্যার একজন আমাকে বললেন ওই 1000 মিটার রান শুরু হবে, তো কার্ডটাতে গিয়ে থাকতে, যাতে কেউ লাইন ক্রস না করে। তারপর একে একে করে ব্যাচে ব্যাচে 10 জন করে এই 1000 মিটার রান ছাড়া হলো। তো পরপর কমপ্লিট করছে ওরা নিজেদের মতো করে টাইমিং নিয়ে। মেয়েদের মধ্যে অনেকেই ছিল যারা খুব সুন্দর টাইমিং করেছে রানটা কমপ্লিট করতে গিয়ে। এখানে দাদারা নেক্সট ব্যাচ রেডি করে ওদের স্টার্টিং দিচ্ছে। এদিকে মেয়েদের 1000 মিটার রানিং চলছে, ওদিকে ছেলেদের ব্রড জাম্প, থ্রো, মেডিসিন বল থ্রো, ওইগুলো একে একে কমপ্লিট হচ্ছে। এই 1000 মিটার মেয়েদের টেস্টটাই শেষ করতে প্রায় 1:30টা বেজে গেছিলো, তো ওদেরকে রেস্ট নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 3টে নাগাদ আবার রিটেন এক্সামের জন্য তাদেরকে ডাকা হয়েছিল। আর ছেলেদের 1000 মিটারটা হয়েছিল প্রায় রিটেন এক্সাম নেওয়ার পরে, ওই শুরু হতে প্রায় 4:30-5টে বেজে গেছিলো। এখানে আমাদের পটু আর বিমল বলছে যে ওদের পুরনো কোন ফ্রেন্ড এসছে, তো তাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছে গাড়ি করে। তারপরে ছেলেদের 1000 মিটারটা বিকেলে শুরু হলো। আর সেই ফাঁকে আমাদের যেহেতু কোনো কাজ ছিল না, পেয়ারা মেখে আমরা বন্ধুরা মিলে খেলাম। বিকেল টাইমটায় তেমন কোনো কাজ ছিল না, তো পেয়ারা মেখে নিয়ে এসেছিলাম, যেহেতু পেয়ারা মাখা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে ছেলেদের 1000 মিটার শুরু হলো, তো ওদের একটু ভিডিও নেওয়ার জন্য মাঠের মধ্যে চলে এসেছিলাম। তো ছেলেরাও 1000 মিটারে খুব সুন্দর সুন্দর টাইমিংগুলো করেছিল। তো দেখা যাক এদের মধ্যে কতজন বিপিএডের এন্ট্রান্স ক্লিয়ার করতে পারে এবং বিশ্বভারতীতে চান্স পায়। অ্যাকচুয়ালি বিশ্বভারতীর কিছু নর্মস রয়েছে,
তো ওই নর্মসগুলো ক্লিয়ার করলে একটা পয়েন্ট ওরা ক্যারি করে, তো ওই পয়েন্টটা সবার শেষে গিয়ে অ্যাড অন হয় এবং যারা কোয়ালিফাই করে ওদের ডকুমেন্টস সব ক্লিয়ার থাকলে তবেই তারা এন্ট্রান্সের সুযোগ পায়। ছেলেদেরটা শেষ হতে হতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো, তো বাকিটা ইনডোরে হলো কয়েকটা ইভেন্ট যাদের স্পেশালাইজেশন আছে, এবং প্রায় রাত 8:30 নাগাদ সবাই যে যার রেস্টে চলে গেল। এবং এটা হচ্ছে নেক্সট ডে, যাদের স্পেশালাইজেশন খোখো তারা খোখো খেলছিল, আর বাকিরা বসে দেখছিলাম আমরা, এবং আমাদের সাহায্য করার জন্য আসতে বলা হয়েছিল। তো এইভাবে সমস্ত স্পেশালাইজেশনগুলোর টেস্ট নেওয়া হলো। তো ব্লগটা আজ এখানেই শেষ করছি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।